তোমাদেরকে এতক্ষণ ধরে যে আশ্রমটির কথা বলছিলাম এটাই সেই আশ্রম। আর এই গাছটা যেটা দেখতে পাচ্ছ এটা সেই আশ্রমেরই গাছ। এটা বট গাছ একটা, কিন্তু এই গাছটা বহু 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 বছর পুরনো। ওখানকার লোকেরাই বলছিল, এর যে গোড়াটা আমাকে দেখাচ্ছিল এর একটা কোনো গোড়া নেই। গাছটি চতুর্দিকে আশ্রমে ছড়িয়ে রয়েছে। তুমি যেদিকে গাছের গোড়াটা দেবে সেটাই মনে হবে যে এই গাছটার এইটাই হচ্ছে গোড়া, কিন্তু অ্যাকচুয়ালি নয়। এই গাছে যে অ্যাকচুয়াল গোড়া কোনটা ঠিকঠাক করে কেউ বলতে পারছে না। দেখো এই সামনে যে দাঁড়িয়ে রয়েছে মামা, যেটাতে আরিয়ানকে ঝোলাচ্ছে, এখানে কতগুলো গোড়া দেখা যাচ্ছে কিন্তু রিয়েল গোড়া বুঝতে পারবে না কোনটা। আর এখানে দেখো ওকে ঝোলানোর চেষ্টা করছে, আরো ঝুলতে পারছে না, কারণ ও আসার সময় হাতের করগুলো কেটে গেছিল পড়ে গিয়ে, তাই জন্য ঝুলতে পারছে না, শক্ত তার চিৎকার করছে। আরে দাঁড়াও, তাকা তাকা তাকা। একটা সত্যি কথা কি বলতো, ওকে ঝোলা দেখে আমারও ঝুলতে ইচ্ছা করছিল, কিন্তু আমি তো ঝুলতে পারবো না, তাই ঝুড়িগুলো হাতে নিয়ে টুং 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 করে নাড়াচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই বট গাছটা এতটাই বড় যে এখানে কতগুলো গোড়া রয়েছে বোঝা যাচ্ছে না। এই যে ঘোরাঘুরির পর আশ্রম থেকে বেরিয়ে গেলাম। আশ্রমের ঠিক অপোজিটে সুন্দর একটা এরকম জায়গা ছিল, সেটাও ঘুরলাম, তারপর বাড়ি চলে এলাম। রাধে রাধে।